সালামু আলাইকুম, আলী স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর সবচেয়ে সহজ অধ্যায় ইন্ডেক্স নাম্বার অধ্যায় থেকে দুইটা নিয়ম শিখবো। এমনিতে এই বইতে মোটামুটি অধ্যায় আছে হলো 11 ধরনের অঙ্ক আছে। অধ্যায় কম থাকলেও এক একটা অধ্যায়ের ভিতরে দুইটা থাকে, যেমন ধরেন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই দুইটা চ্যাপ্টার মিলিয়ে একটা চ্যাপ্টার, এই দুইটা মিলিয়ে একটা চ্যাপ্টার। হ্যাঁ, এরকম আছে। এর মাঝে 11 প্লাস আরো আরো কিছু অঙ্ক আছে। এর মাঝে যে চ্যাপ্টার গুলো সহজ, ইন্ডেক্স নাম্বার একটা চ্যাপ্টার যেখান থেকে আপনার প্রতি বছরে কোয়েশ্চেন হয় এবং খুব সহজ। আজকে একটা ক্লাস করলে বুঝতে পারবেন কতটুকু সহজ। টাইম সিরিজ অ্যানালাইসিস, দুইটা অঙ্ক করলে একটা চাপ এই অধ্যায়ের সব কিছু শেখা যায়। রিগ্রেশন কোরিলেশন, এই যে চ্যাপ্টার গুলো বললাম আমি আপনাদের, এইগুলাতে 5 নাম্বারের মতো চলে আসে। ঝুঁকি কমানোর জন্য আপনি মেজার অফ ডিসপারশন যে চ্যাপ্টারটা এটা করতে পারেন, তাহলে ঝুঁকি আরো কমে যাবে। এগুলো থেকে কমপক্ষে 3টা কোয়েশ্চেন আপনি কমন পাবেন, বা 4টা কোয়েশ্চেনও কমন পাওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে যদি সুযোগ থাকে, ইন্ট্রোডাকশনের সহজ আছে, সেন্টার অফ টেন্ডেন্সি সহজ আছে, এগুলো করতে পারেন। এরপর সুযোগ থাকলে এটাও করতে পারেন, এটাও করতে পারেন, এইগুলোও করতে পারেন। এগুলো সবগুলো রেকর্ডেড ভিডিও আছে। এমন না যে এটা নিয়ে বসে থাকতে হবে। আমি ইন্ডেক্স নাম্বার করাচ্ছি, আপনারা অন্যান্য চ্যাপ্টার গুলো বাসায় বসে দেখেন। যদি পরীক্ষা চলে আসে আমি সবগুলোই করাই দিব, কিন্তু যাদের পরীক্ষা চলে আসছে, যেমন থার্ড ইয়ারে যারা আছে, পরীক্ষা চলে আসছে, তাদেরকে সব তো করানো সম্ভব না 1 মাসে। সেক্ষেত্রে কি করতে হবে? হতাশ হওয়ার কিছু নাই। আমি ক্লাসগুলোর রেকর্ডেড ভিডিও দিয়ে দিছি, ওই ভিডিওগুলো দেখবেন আর সলভ ক্লাস করবেন, ইনশাল্লাহ পারবেন। ইন্ডেক্স নাম্বার এই চ্যাপ্টার শুধু স্ট্যাটিস্টিক্সে না, রিসার্চ মেথোলজি বা অন্যান্য সাবজেক্টও আছে। আমরা ইন্ডেক্স নাম্বারের গতদিন প্রবলেম 1টা করছিলাম, কিছুটা বেসিক শিখতে পারছিলাম। এই অধ্যায়ের মাঝে 3 ধরনের অঙ্ক থাকে, 3 টাইপের। একটা টাইপ হলো, কারণ আপনাদের জানতে হবে একটা অধ্যায়ে কয় ধরনের অঙ্ক সাধারণত হয়। একটা হলো লিভিং ইন্ডেক্স, আর একটা হয় হলো রিয়েল ইনকাম, চেঞ্জ ইন রিয়েল ইনকাম, আর একটা হলো প্রাইস ইন্ডেক্স। এটাকে প্রাইস ইন্ডেক্স বলা হয়, ফিশার যেটা। এই 3 ধরনের অঙ্ক হয় পরীক্ষায় প্রতি বছরেই। যে বছরে এই অধ্যায় থেকে অঙ্ক হয়, ওই বছরেই এখান থেকে 3 ধরনের মধ্যে একটা আসে। যেমন আপনি যদি বিগত 10-12 বছরের কোয়েশ্চেন দেখেন, আমি যে 3টা অঙ্ক করাই দিছি না, এই যে 1, 2, 3, দেখবেন 50% এই 3টার মাঝে একটা আসছে, আর 50% প্রবলেম 4 থেকে আসছে প্রাইস ইন্ডেক্স। আর ঘুরে ফিরে এই এখানে যে 5টা অঙ্ক আছে, 5-6টা আছে, এইগুলা থেকে ঘুরে ফিরে আসে। এই 6টা অঙ্ক করার পর আপনার কাছে চ্যালেঞ্জ থাকবে, আপনি এই বইয়ের এই অধ্যায়ে যদি 50টা অঙ্ক থাকে, যেমন ধরেন আমার সামনে কমার্স পাবলিকেশন আছে যেখানে অঙ্কর সংখ্যা হলো মোটামুটি 35টা, আপনি 35টা অঙ্কে পারবেন। যদি না পারেন, সেটা আমাকে সলভ ক্লাসে বলবেন, স্যার এই অঙ্কটা পারি না, আমাকে বুঝাই দেন, আমি বুঝাই দেবেন ইনশাল্লাহ। তাই ক্লাস শুরু করে দিচ্ছি। প্রবলেম 2 করাবো আজকে। গতদিন আমরা লিভিং ইন্ডেক্স শিখতে পারছিলাম। এখন লিভিং ইন্ডেক্সের এই যে 1টা, 2টা, 3টা, 4টা তথ্য দেওয়া থাকে। আর লিভিং ইন্ডেক্স করতে বলে যে এখানে 4টা তথ্য, 1টা, 2টা, 3টা, 4টা তথ্য আছে। তো 4টা তথ্য আমি আগে উঠে ফেলাই। প্রশ্নটা উঠাইতেছি, আমি এখনো অঙ্ক শুরু করিনি। প্রশ্নটা পড়বো, প্রশ্ন উঠাই নি আগে, পরে আপনাদের প্রশ্ন পড়ে শুনিয়ে দেবো। এই মানগুলো আমি পরিবর্তন করে দিচ্ছি আপনারা, আমি এটা নিয়মটা শিখিয়ে দিব।
আপনারা নেক্সট ক্লাসে বা বাসায় বসে শিটে যে অঙ্কটা দেওয়া আছে এই মানগুলো শুধু চেঞ্জ, কারণ পরীক্ষা তার এই মানগুলো আসবে না, দেখা যাবে ভিন্ন ভিন্ন মান আসবে। ভিন্ন মান যদি আপনি না পারেন তাহলে তো পরীক্ষা হলে দিতে পারবেন না। সংখ্যাগুলো পরিবর্তন করে করাচ্ছি, আপনার সংখ্যাগুলো শিটে যেভাবে দেওয়া আছে এইভাবে দিয়ে পরে আরেকটা করবেন, এই অঙ্কটা আরেকবার করবেন। এই যে এই প্রশ্নে এটা দেওয়া আছে, এখন প্রশ্ন কি বলছে আমরা একটু পড়ি। প্রশ্নে তারা বলতেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, নিচের তথ্যের আলোকে ক্যালকুলেট ইন্ডেক্স নাম্বার ফর দ্য ইয়ার 2000, এটা হবে হলো, সালগুলোতে চেঞ্জ করে দিছি, 2007 বাই টেকিং বেস ইয়ার 2018 হবে, টেকিং বেস ইয়ার 2018, কমেন্ট অন দ্য রেজাল্ট। আচ্ছা, এই কথাটা বলছে এগুলো আলোকে ইন্ডেক্স নাম্বার বের করতে বলতেছে, 2017কে বেস ইয়ার ধরতে বলতেছে, 18কে আপনার নিউ ইয়ার ধরে করতে বলতেছে। এটা আমাদের আপাতত না বুঝলেও অঙ্কে 10-এ 10 পাবো আমরা। আমার প্রয়োজনীয় কথা হলো এই জায়গায় আছে, কনস্ট্রাক্ট এ লিভিং ইন্ডেক্স বলছে, কনস্ট্রাক্ট এ লিভিং ইন্ডেক্স। প্রথমে কস্ট অফ লিভিং ইন্ডেক্স শব্দটা যখন আমি পাইলাম, এটা একটু বোল্ড করে দিই, এখানে যখন আমরা পাইলাম কস্ট অফ লিভিং ইন্ডেক্স, তখন আমরা বুঝতে পারলাম এখানে 4টা ঘর দেওয়া থাকবে, 2টা ঘর অতিরিক্ত করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ওই কাজটাই করে ফেলি। বলছে কমেন্ট অন দ্য চেঞ্জ ইন দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স 2018 টু কম্পেয়ার 2017, অর্থাৎ 2017 সাল থেকে 2018 সালে এখানে জীবনযাত্রার যে মান কত কিরকম চেঞ্জ হয়েছে। যেমন ধরেন রাইস মানে চাল, চালের দাম 2017 সালে 320 টাকা ছিল, এখন 2018 সালে 340 টাকা। আমার যে ইনকাম হয়েছে সেই ইনকাম থেকে আমি চাল বাবদ 11,600 টাকা খরচ করছি। ওয়েট, ওয়েট হলো আপনার হলো এই, গম। গম হলো আমাদের 250 টাকা দাম ছিল কেজি প্রতি, 2018 সালে হয়ে গেছে হলো আপনার কেজি প্রতি 300 টাকা। আমি আমার ইনকাম থেকে 6,500 টাকা খরচ করছি। তেল বাবদ, সুগার প্লাস ডাল, তেল, তারপরে চিনি, এগুলার খরচ এখানে প্রশ্নে দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে, কস্ট অফ লিভিং ইন্ডেক্স। এখন আমি যখন এই প্রশ্নটা পড়বো, পড়ার পর কস্ট অফ লিভিং ইন্ডেক্স শব্দটা দেখবো, তখন আমি প্রশ্নটা উঠাবো, উঠিয়ে অতিরিক্ত 2টা ঘর করে নিব। একটা ঘরের নাম হলো ইন্ডেক্স, আর একটা ঘরের নাম হলো WI। এই 2টা ঘর করবো, 2টা ঘর করলে 10 নম্বর পেয়ে যাবো। গতদিন বুঝাইছিলাম পরিসংখ্যানের নিয়ম অনুযায়ী প্রতিটা ঘরের, এই যেমন এই যে এটা প্রশ্ন লেখা প্রাইস, প্রাইসকে পি লিখবো, এটাও প্রাইস লেখা। একটা হলো পুরাতন প্রাইস, এর জন্য ওল্ড, এটা হলো নতুন প্রাইস, এটার জন্য নিউ। আর এটা হলো ওয়েট, ক্রয়ের ক্ষমতা। আপনারা যারা ফিনান্স পড়ছেন, রিস্ক এন্ড রিটার্ন করছেন, এখানে জানেন ওয়েট ছিল। হ্যাঁ, এটা হলো ওয়েট, এই 3টা ঘর দেওয়া আছে। এখন আমাকে ইন্ডেক্স যদি বের করতে হয়, নিয়ম হলো উপরে থাকবে হলো PN, নিচে থাকবে PO। গতদিন যারা করছেন এখানে 100 দিয়ে গুণ করছিলেন। গতদিন একটা হলো এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল, এই যে এই জায়গায়, এই জায়গায় পার্সেন্টেজ দেওয়া ছিল, এই দেখেন পার্সেন্টেজ দেওয়া ছিল। এই জন্য আমি
এই জায়গায় 100 দিছিলাম, আজকে এখানে পার্সেন্টেজ দেওয়া নাই, সো 100 না দিলেও আমার চলবে। আর 100 দিয়ে যদি করেন, কাটা যাবে না, 100 দিয়ে এখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই সংখ্যাটাকে উপরে লিখবো, এটাকে নিচে লিখবো। আমি একটু দেখাই দিতেছি আপনি, যে 340 কে উপরে লিখবো, 320 কে নিচে লিখবো। তাহলে নিচে এখানে কি লিখবো? 300 কে উপরে, 250 কে নিচে। এই জায়গায় এটাকে উপরে, এটা নিচে, এটা কি বুঝতে পারছেন? যারা দুর্বল স্টুডেন্ট তাদের ছকের উপর লিখেও দিব কিভাবে করতেছি। পাস করার এটাই হলো সবচেয়ে বড় হাতিয়ার, ইন্ডেক্স নাম্বার। এই যে আমাদের 1 নাম্বার ঘর, এটা হলো 2 নাম্বার ঘর, এটা হলো 3 নাম্বার ঘর, এটা হলো 4 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, এই 4টা ঘর দেওয়া ছিল। 5 নাম্বার ঘর করার জন্য 3 নাম্বার ঘরকে 2 নাম্বার ঘর দিয়ে ভাগ দিছি। দেওয়ার পর যে উত্তরটা আসছে এটা লিখে ফেলছি। উত্তর আসছে কমপক্ষে 3 ঘর নিব আমরা। এখন এই দুটা ঘরের গুণফল, 6 = 4 গুণ 5। এই দুটো ঘরের গুণফল, এই যে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করলাম, চলে আসবে। এই ঘরটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন, যদি ঘর বুঝে যান তাহলে কষ্ট করে ওকে লিখবেন। তাহলে এখানে সামেশন ডাব্লিউ সমান সমান 23,680। সামেশন ডাব্লিউ আই সমান সমান 26,483.8 শূন্য। এখন তারা বলছে, এইগুলো তো বের করতে আমি বলি নাই, তারা বলছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করে দেখাতে হবে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করে দেখাতে হবে, তাহলে 10 নাম্বার দিবে। কস্ট অফ লিভিং ইন্ডেক্স, অর্থাৎ সংক্ষেপে লিখলে OCM, সাংকেতিক পদ। সূত্রটা কতদিন শিখছিলাম? এটা উপরে, বড়টা উপরে, আর ছোটটা নিচে। এখন গতদিন এখানে 100 দিই নেই, এই জায়গায় যদি 100 না দেন, এখানে 100 দিলে এখানে 100 দিতে হবে না, আর এখানে 100 না দিলে এখানে 100 দিতে হবে। তো ঘুরে ফিরে 100 দিতেই হবে। এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, যে এখানে দিবেন অঙ্ক হবে। দুইটা সূত্রই সঠিক। আমি দুইটা নিয়ম শিখাই দিতেছি, কারণ কি? কারণটা হলো, আপনি আমার কাছ থেকে শিখবেন, শিখার পরে বই নেবেন, বই নেওয়ার পরে দেখা যাবেন অন্যভাবে করে দিছে, তখন ভাববেন স্যারে কি ভুল করাইলো নাকি বইয়ে ভুল দেওয়া আছে। যে এই কনফিউশন যাতে সৃষ্টি আপনার না হয়, সেই জন্য দুইটা নিয়মেই করাই দিলাম। কস্ট অফ লিভিং ইন্ডেক্সটা যদি ক্লিয়ার হয়ে যায় আপনার, তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন। বইতে এই দুইটা অঙ্ক আছে, কস্ট অফ লিভিং ইন্ডেক্সের এই দুইটা অঙ্ক আছে। পরীক্ষায় কস্ট অফ লিভিং ইন্ডেক্স আসলে এই দুইটার মাঝে একটা আসে, এতটুকু সহজ। অনেকবার আসছে, আপনি আপনার ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো দেখবেন এই নিয়মটা, যে বলতেছেন এই অঙ্কটা হুবহু আসবে, এই নিয়মটা অনেকবার আসছে। ক্লিয়ার হয়ে গেছে নাকি? তাহলে আমরা আরেকটা অঙ্ক করে ফেলি, এই অধ্যায়ের বেশিরভাগ নিয়ম শিখিয়ে দিই। আমরা এখন এই ক্লাসটা যারা করলো, তারা এই অধ্যায়ের 50% শিখিয়ে ফেললো। তো ক্লাসটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আপনি আপনার বন্ধুদের একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে দেন। যারা ভর্তিকৃত স্টুডেন্ট, তারাও কিন্তু তাদের বন্ধু বান্ধব আছে, ক্লাসমেট আছে, কলেজের গ্রুপ আছে, এই ক্লাসে ফ্রি ক্লাসগুলো একটু দিবেন। তাহলে তারা কিন্তু টিচার পাচ্ছে না, অনেক স্টুডেন্ট আছে যারা টিচার পাচ্ছে না, তারা কিন্তু টিচার পাবে, টিচার পড়তে পারবে। পড়লে তাদের একটা ইনশাল্লাহ ভালো একটা উপকার হবে। কারণ রমজান মাসে বাংলাদেশে ম্যাক্সিমাম কোচিং গুলো ক্লাস ঠিকভাবে নিতে পারতেছে না, বা এটা তো এনার্জির বিষয় আছে। নিজেও যদি আপনি কোচিং এ ক্লাস হচ্ছে, তারপর বাসায় থেকে বের হয়ে কোচিং এ যাওয়াটা খুব এতটুকু এনার্জি থাকে না রোজা রেখে, সময়ও থাকে না রোজা মাসে।
এই গরমের মাঝে, এর মাঝে অনেক গরম বাইরে। আর অফলাইনে তো এখন আর শেষ করার সুযোগ নাই। অফলাইনে এখন শেষ করারও সুযোগ নাই। এখানে তো আপনি 3-4 ঘন্টা ভিডিও দেখলে একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছেন। প্রশ্নে এই 3টা ঘর দেওয়া থাকবে। আমি চলতে যাচ্ছি প্রশ্নতে। প্রশ্নে বলে দিছে, প্রবলেম 3, the following table gives the per capita income and cost of living index. ইনকাম এবং লিভিং ইন্ডেক্স দেওয়া আছে, ইনকাম এবং লিভিং ইন্ডেক্স দেওয়া আছে। আমরা যে লিভিং ইন্ডেক্স বের করতাম এটা দেওয়া আছে এখানে। ক্যালকুলেট রিয়েল চেঞ্জ অফ ইনকাম, আপনাকে ফাইন্ড আউট করতে হবে পরীক্ষা হলে এই শব্দটা দেওয়া আছে কিনা। রিয়েল ইনকাম বা চেঞ্জ ইন রিয়েল ইনকাম এই শব্দ দেওয়া থাকে, মনে করবেন স্যারে আবার 10 নাম্বার গিফট করছে, প্রশ্নটা আপনাকে উঠাবেন, এই মানগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনারা বাসায় এই মান দিয়ে করবেন, আমি আপনাকে অন্য মান দিয়ে শিখিয়ে দিচ্ছি নিয়মগুলো। নাম্বারগুলো আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনাদের বাড়ির কাছে থাকবে হলো শিটে যে নাম্বারগুলো আছে সেই নাম্বার দিয়ে আপনাকে করতে হবে, করে মেসেঞ্জার গ্রুপে দিয়ে রাখবেন। তারা অন্যরা অঙ্কটা দেখলো হইলো কিনা। ইনকাম দেওয়া আছে, 3টা ঘর দেওয়া থাকবে। এই অঙ্কের ক্ষেত্রে 3টা ঘর দেওয়া থাকবে। কতটুকু সহজ অঙ্ক, একটা অঙ্ক করলে আপনি বুঝতে পারবেন। লিভিং ইন্ডেক্স আমি সংক্ষেপে লিখছি, প্রশ্নে এটা দেওয়া আছে। এখন তারা বলছে রিয়েল ইনকাম বের করতে, চেঞ্জ ইন রিয়েল ইনকাম বের করতে। রিয়েল ইনকাম বের করা অনেক সহজ। আপনাকে এটা 1, এটা 2, এটা 3, 2 নাম্বার ঘরকে 3 নাম্বার ঘর দিয়ে ভাগ করতে হবে। ইনকামকে 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 রিয়েল ইনকাম বের করার জন্য ইনকামকে ভাগ করতে হবে কস্ট অফ লিভিং ইন্ডেক্স দিয়ে। এই যে এটা দিয়ে এটা ভাগ, উত্তর কত আসে আপনার একটু কমেন্টে লিখে দেন তো দ্রুত, যেহেতু সময় কম, ক্লাস শেষ করে দিতে হবে। কমেন্টে উত্তরগুলো একটু লিখে দেন। অর্থাৎ এই ঘরের মানগুলো, এই যে এটাকে, এটা উপরে এটা নিচে। ইন্ডেক্স নাম্বার চ্যাপ্টারটা অনেক সহজ। আপনার শুধু কি করতে হয়, এক ঘরকে আরেক ঘর দিয়ে ভাগ দিতে হয়, তাহলে 10 নাম্বার পাওয়া যায়। এত সহজ মনে হয় না কোনো অঙ্ক বিবিএতে আছে। এটা আসতেছে মানে 600, এটা আসতেছে 5 নাম্বার ঘর। 5 নাম্বার হলো চেঞ্জ, তারা কিন্তু চেঞ্জ চেঞ্জ ইন রিয়েল ইনকাম বলছে। রিয়েল ইনকাম চেঞ্জ কতটুকু পরিবর্তন হয়েছে, এটার সূত্র অনেক সহজ। কারেন্ট ইয়ার্স ভাগ লাস্ট ইয়ার। রিয়েল ইনকাম কারেন্ট ইয়ার লাস্ট ইয়ার, অর্থাৎ নিউ ভাগ ওল্ড ইন্টু 100। নিউ ভাগ ওল্ড, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যারা পড়েন এসব জানা আছে। চেঞ্জ, ফ্লেক্সিবল বাজেট, সিবিপি চ্যাপ্টার গুলোতে আমরা করছি। যদি আপনার চেঞ্জ বের করতে হয় তাহলে এইভাবে করতে হয়, ওল্ড বাই নিউ, নিউ নিউ বাই ওল্ড। এখন কি করব আমি একটু দেখাচ্ছি, একটা দেখালে বাকিগুলো বুঝে দেবেন। এটা তো নতুন বছর, 15 সাল, এটা উপরে হবে। পিএন কিন্তু উপরে হয়, এটা হলো পুরাতন বছর, এটা হবে নিচে। গুণ করব 100 দিয়ে। প্রথম বছরটা আমি করলাম না, রেখে দিলাম। তাহলে এই যে এটা আসবে নিচে, 100 দিয়ে গুণ করবো। বুঝতে পারলে ওকে লিখে দেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করেন দ্রুত। যাদের কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন করতে পারেন, হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করেন। উত্তর চলে আসতেছে সবগুলোর।
অর্থাৎ এখানে 83% চেঞ্জ হয়েছে, এখানে 93% চেঞ্জ হয়েছে, এই জায়গায় 68% চেঞ্জ হয়েছে, এই জায়গায় 77.78% চেঞ্জ হয়েছে। প্রথম বছর আমি করতে পারতেছি না, কারণ কি, এইটা যায় নিচে, উপরেরটা যায়, নিচেরটা যায় উপরে, উপরেরটা যায় নিচে, নিচে উপরেরটা যায় উপর, নিচেরটা যায় উপরে, উপরেরটা যায় নিচে। এই 600-র উপরে তো কোনো সংখ্যা নেই, তাহলে করবো কেমনে? এই জন্য প্রথম বছরটা করা যাবে না, প্রথম বছরটা করার সুযোগ নাই, আর অন্য সব বছরটা করার সুযোগ আছে। বুঝতে পারলে ওকে লেখেন না, আর বুঝতে না পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে, যে এটা বুঝি নাই স্যার, সেটা বুঝি নাই, তাহলে আমি বুঝাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, কার কি কোন কোয়েশ্চেন আছে? কমেন্টটা একজন লিখে দিছে, থ্যাংক ইউ কমেন্ট লিখে দেওয়ার জন্য। যেটা হলো কমেন্ট, আপনারা কমেন্টটা সুন্দর লিখেছে। কমেন্টের মাঝে যেই বছরটা আপনারা এখানে কমেন্টটা, এই যে কমেন্ট 100-র নিচে আছে, 2000 যত সাল থেকে যত সাল পর্যন্ত 100-র নিচে আছে, এটা লিখে দিতে হবে। আর 100-র উপরে থাকলে সেটা লিখে দিতে হবে। আচ্ছা, একজন কোয়েশ্চেন করতেছে, সেই কোয়েশ্চেনটা আমি নিয়ে নিই। হ্যাঁ, বলেন কি কোয়েশ্চেন? জি স্যার, 2 নম্বর গড়টা বুঝি নাই স্যার, মান্থলি ইনকাম। আর 3 নম্বর OCL, এখানে তো গড় আছে কস্ট অফ লিভিং ইন্ডেক্স পার ক্যাপিটাল ইন্ডেক্স ইনকাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা ইনকাম শব্দটা দেওয়া থাকবে, এই যে ইনকাম, ইনকাম শব্দটা যেটা দেওয়া থাকবে এটা ফার্স্টে লিখবেন। এখানে দুইটা ঘর না, একটা হলো কস্ট অফ লিভিং ইন্ডেক্স, আর একটা হলো ইনকাম। ইনকামের ঘরটা আগে লিখবেন, ইন্ডেক্সের ঘরটা পরে লিখবেন। এই যে আমি ইনকামের ঘরটা আগে লিখছি, ইন্ডেক্সেরটা পরে লিখছি। তো এই ইন্ডেক্স ঘরটা প্রশ্নে এলোমেলো দেওয়া থাকতে পারে, আপনাকে ঠিক করে নিতে হবে। হ্যাঁ, ইনকামের ঘরটা আগে, ইন্ডেক্সেরটা পরে, তাহলে আপনার অঙ্কটা করতে সুবিধা হবে। আচ্ছা, এখন কমেন্টটা আমি লিখে দিই। 100-র নিচে আছে এগুলো, 100-র নিচে আছে, তাহলে আমাকে কমেন্টে এইভাবে লিখতে হবে। যেগুলো 100-র নিচে আছে, যে এইগুলো 100-র নিচে, যদি 100-র উপরে থাকে, এটা তো করতে পারলাম না, যে একটা 100-র উপরে থাকে তাহলে কি লিখতে হবে। কমেন্টটা তো দেখাই দিছে একজন, তারপর আমি একটু লিখে দিচ্ছি। দা অ্যাবভ টেবিল shown that যেটা আপনার, যে সালটা 2016 থেকে 2000 কত সাল, 20 পর্যন্ত ছিল নাকি 19 পর্যন্ত ছিল, যত সাল পর্যন্ত ছিল, দা চেঞ্জ ইন রিয়েল ইনকাম অলওয়েজ বিলো, নিচে, 100% ফর দ্য রিজন দ্য রিয়েল ইনকাম ডিড নট ইনক্রিজ। হ্যাঁ, বা এই পর্যন্ত লিখলে হবে, পরেরটা না লিখলে চলবে, এতটুকু লিখলে হবে। এই হলো কমেন্ট। তা আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে শেয়ার করবেন। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি 50% নিয়ম করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।